নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আবারও দুবরাজপুর থানার পুলিশ উদ্ধার করল আগ্নেয়াস্ত্র ও গুলি। পরিবেশ সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি দুবরাজপুরে। হরিনাম সংকীর্তন শিউরির হাটজন বাজারে। আবারও দুবরাজপুর থানার পুলিশ উদ্ধার করল আগ্নেয়াস্ত্র গুলি। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। দুবরাজপুরের গাঁড়া ভালুকা ক্যানেলের পার রাস্তায় সন্দেহজনক অবস্থায় দুজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে ঘোরাঘুরি করছিল। পুলিশের টহলদারি মোবাইল ভ্যান দেখে তারা পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। তাদের দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি। কী কারণে তারা ওই ক্যানেল পার রাস্তায় সন্দেহজনকভাবে রাস্তায় দাঁড়িয়েছিল তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম নিখিল বাগতি, বাড়ি পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদায়পুর গ্রামে। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অন্যজনের নাম শেখ ডালু, তার বাড়ি পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়া গ্রামে। তার কাছ থেকে 8 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। দুজন অভিযুক্ত ব্যক্তিকে আজ শনিবার 8ই জুন দুবরাজপুর আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে তারা আগ্নেয়াস্ত্র গুলি বিক্রির উদ্দেশ্যে নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। ইতিমধ্যে গত কয়েকদিনে দুবরাজপুর থানার পুলিশ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র গুলি ও বোমা উদ্ধার করেছে। এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না, আর সেই কারণেই দুবরাজপুর থানার পুলিশের এই বিশেষ অভিযান। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বিশ্বের উষ্ণায়ন বেড়েই চলেছে। তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হলো বেশি করে বৃক্ষরোপণ। এই বার্তা দিয়ে পরিবেশ সপ্তাহ উপলক্ষে আজ শনিবার 8ই জুন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত রবীন্দ্রনাথ আংশিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। এদিন বিদ্যালয় চত্বরে 4টি চারাগাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি, রবীন্দ্রনাথ আংশিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ দে সহ শিক্ষক নিরঞ্জন ঘোষ, শিক্ষিকা মনিকা চট্টোপাধ্যায় প্রমুখ। এই বিদ্যালয় চত্বরে আরও বেশ কয়েকটি গাছ লাগানো হবে বলে জানান প্রধান শিক্ষক পার্থ দে। এদিন স্কুল পড়ুয়া এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে বৃক্ষরোপণ কেন করা উচিত বা বৃক্ষরোপণ না করলে কী কী ক্ষতি হতে পারে এ বিষয়ে আলোকপাত করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং কাউন্সিলর মানিক মুখার্জি। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ দে জানান, আমরা রবীন্দ্রনাথ আংশিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের তরফ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মানিক মুখার্জি মহাশয় এবং ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাই সকলে মিলে আমরা এই 7 দিন ধরে যে বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ সপ্তাহ, সেটা আমরা পালন করছি। যার মধ্যে বিভিন্ন ধরনের আমাদের থিম রয়েছে। যেমন আজকে যেটা হলো যে মাননীয় কাউন্সিলরের হাত দিয়ে বৃক্ষরোপণ হলো, এবং এর আরও আমাদের যে সমস্ত অনুষ্ঠানসূচি রয়েছে, যে পানীয় জলের সংরক্ষণ, ঠিক আছে, তার মধ্যে রয়েছে যে শক্তি সংরক্ষণ এবং ডেঙ্গির সচেতনতা বোধ মানুষের মধ্যে জাগ্রত করা, এই সকল অ্যাওয়ারনেস আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে এগুলো আগামী দিন ধরে এগুলো চলতে থাকবে 12 তারিখ পর্যন্ত। এবং আজকে যেটা হলো যে আজকে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের আজকের এই যে বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনটিকে আমরা আজকের দিনটিকে আমরা পালন করলাম। এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে এই বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক এবং সেই হিসাবে সকলকে আমি
আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আনুমানিক কটা গাছ লাগালেন আপনারা? আমরা আপাতত এখানে 4টে গাছ দিয়ে আমরা শুরু করছি, কিন্তু আমাদের এই অনুষ্ঠান সূচি কিন্তু কন্টিনিউ চলবে এবং আমাদের যেটা চিন্তাভাবনা রয়েছে যে বিদ্যালয় চত্বর এবং সারাউন্ডিং এলাকায় আমরা কিন্তু কন্টিনিউ এই প্রসেসটা চালিয়ে যাব এবং পুরো এলাকাটা আমাদের সবুজায়নের একটা প্রকল্প নিয়ে আমরা উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলছি। আপনার নাম? আপনার? আমার নাম পার্থ দে, আমি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ আংশিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। পাশাপাশি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি বলেন, আমরা এই মুহূর্তে আজকে রবীন্দ্রনাথ আংশিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দুবরাজপুর 16 নম্বর ওয়ার্ডে আমরা উপস্থিত হয়েছি। আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী মিলে আজকে আমরা বিশ্ব পরিবেশ সপ্তাহ পালন করলাম। আপনারা জানেন বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এখন চলছে বিশ্ব পরিবেশ সপ্তাহ। আমরা আজকে বৃক্ষরোপণ করছি। আমরা স্কুলের সারাউন্ডিং বাউন্ডারিতে আমরা বৃক্ষরোপণের প্রোগ্রাম নিয়েছি। আমরা একটা মেসেজ দিতে চাইছি আগামী প্রজন্মের কাছে, ছোট ছোট কচিকাঁচাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, যে আমরা প্রকৃতির কাছে প্রচুর নিই, প্রকৃতির কাছে আমাদের নেওয়ার অন্ত নাই, শেষ নাই, কিন্তু প্রকৃতিকে যে আমরা কিছু দিতে হবে, সেই বোধটুকু, সেই ভাবনাটুকু, সেই ভালোবাসাটুকু প্রকৃতির প্রতি জাগাবার জন্য একটা ক্ষুদ্রতম প্রচেষ্টা আমাদের বৃক্ষরোপণ প্রচেষ্টা। শুধুমাত্র একটি গাছ, একটি প্রাণ এটা প্রতিষ্ঠা করা নয়, শুধুমাত্র অক্সিজেন দেয় গাছ তা নয়, শুধুমাত্র পরিবেশকে সচেতন করে গাছ তা নয়, আমরা একটা সুশৃঙ্খল পরিবেশকে, সুষ্ঠু সমাজ ব্যবস্থা, সুন্দর দেশ, সুন্দর পরিবেশ গঠন করার জন্য আজকের এই দিবস আমরা পালন করছি। আপনার নাম? মানিক মুখার্জি, ওয়ার্ড কাউন্সিলর 16 নম্বর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি হাটজন বাজার 18 নম্বর ওয়ার্ড এলাকায় দত্তপাড়া হরিসভা মন্দিরে গতকাল শুক্রবার 7ই জুন থেকে শুরু হলো 24 প্রহর হরিনাম সংকীর্তন, যেখানে গতকাল শুক্রবার 7ই জুন ভোর থেকে শুরু হয় হরিনাম সংকীর্তন এবং আগামীকাল রবিবার 9 জুন সকালবেলা নাগাদ শেষ হবে হরিনাম সংকীর্তন। তারপরে আগামীকাল রবিবার বিকেল থেকে শুরু হবে ধুলোট। আজ সন্ধ্যে নাগাদ সন্ধ্যারতি সহ বহিরাগত হরিনাম দলের কীর্তন পরিবেশন সহ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। মূলত এই হরিসভা কমিটির সদস্যরা জানান, বহু প্রাচীনকাল থেকে এই হরিসভার মাধ্যমে ভক্তদের অনুদানে তৈরি করা হয়েছে মন্দির, তারপরেই ভক্তের মাধ্যমে পরিচালনা করা হয় হরিনাম সংকীর্তন। এদিন হরিনাম সংকীর্তন কমিটির সদস্য জয়দেব মণ্ডল জানান, এটা বাংলা 1387 সাল থেকে শুরু হয়েছে। বাংলা 1387, এটা হাটজন বাজার দক্ষিণ পল্লী রাধা গোবিন্দ মন্দির। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আমাদের স্থির দিন নেই, যেদিন আমরা কীর্তনিয়া ঠিক করতে পারি সেদিনকে আমাদের অনুষ্ঠানটা হয় 3 দিন ব্যাপী। কবে থেকে শুরু হয়েছে? এটা আজ থেকে 1387 সাল থেকে। না, কীর্তন কবে থেকে? গতকাল সন্ধ্যার থেকে আরম্ভ হয়েছে। কদিন চলবে? এটা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। কি কি করা হচ্ছে? 24 প্রহর। 24। কি নাম আপনার? আমার জয়দেব মণ্ডল। কালকে ধুলোটের মাধ্যমে শেষ হবে? ধুলোট হবে বৈকাল, তারপরে শেষ। হ্যাঁ, তবে আজকে সন্ধ্যা আরতির পরে কলা কীর্তন আছে। সন্তোষ মুখার্জি মহাশয় ময়নাডাল। আগামীকাল আবার 9টার থেকেও আবার ওনানি কলা কীর্তন আছে। আর সকাল থেকে অখণ্ড হরিনাম। পরিচালনা কিভাবে করা হয়? খরচ
খরচ কিভাবে পরিচালনা করা হয়? খরচটা অনুষ্ঠানের খরচটা সবারই ভিক্ষার উপর নির্ভর, সবার সাহায্যে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।